আসসালামু আলাইকুম। আমি হাবিবা সুলতানা। হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি নতুন বাসা থেকে শুরু করেছি। বেশ কয়েকদিন আগেই আমি এই ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু সময় সুযোগের অভাবে আপলোড করতে পারিনি। আমার বেশ কিছু কমেন্ট এসেছে নতুন বাসার ভিডিও যেন আমি খুব তাড়াতাড়ি আপলোড করি। আর বেশ কিছু কমেন্ট এসেছে এমন যে কমেন্টগুলোর রিপ্লাই আসলে আমি দিতে পারিনি। আমার পরপর ২-৩টা ভিডিওতে এরকম কমেন্ট এসেছে কেন বাসাটা চেঞ্জ করেছি বা এখন কোথায় আছি। আ তো যাই হোক, আসলে কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিতে মন চাইলেও দেওয়া যায় না। সেখানে দেখা যায় যে হয়তোবা নিজের আর নয়তোবা অন্য কারো সমস্যা হতে পারে। যার কারণে কিন্তু কিছু কমেন্টের রিপ্লাই আমরা দিতে পারি না। তবে আমাকে ভালোবেসে যারা এ ধরনের কমেন্ট করেছেন, আমি বলব প্লিজ আপুরা আপনারা মন খারাপ করবেন না। আমি ইনশাআল্লাহ যদি সময় সুযোগ হয় কখনো আপনাদের সাথে শেয়ার করব। আসলে YouTube এমন একটা জায়গা যেখানে কোনো কিছু লুকিয়ে রাখার কোনো উপায় নেই। আবার লুকিয়ে না রাখলেও কিন্তু সমস্যা। কারণ এটা যেহেতু পাবলিক প্লেস, এখানে আমার বন্ধু দেখবে, শত্রুও দেখবে। আমাকে যারা ভালোবাসেন বা আমাকে যারা অপছন্দ করেন, সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন। তো সেক্ষেত্রে যে কথাগুলো না বললেই না বা যেই আম আ কথাগুলো না বললে ভালো হয়, সেভাবে করেই চলাই উচিত। আমার যেটা মনে হয় আমি তো সেভাবেই বললাম আরকি। তো যাই হোক, আমি আ রান্না বসিয়ে দিয়েছি। মুরগির মাংস রান্না করছিলাম আলু দিয়ে, আর ইলিশ মাছ রান্না করেছি। ছোট ইলিশ আরকি, জাটকা ইলিশ যেটাকে বলে ওটা চাল কুমড়া দিয়ে রান্না করেছিলাম। আমি আজকে বেশ কয়েকদিন পরে ভিডিওতে ভয়েস ওভার করছি। মনে হচ্ছে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, আর কথাতেও আটকে যাচ্ছি বারবার। আসলে এরকমই হয় যখন উ বেশ কিছুদিন গ্যাপ যায় ভিডিও আপলোড করা। তো তখন আমার কথা বলতে একটু সমস্যা হয়। এক কথা বারবার বলতে হয়। আর না হলে যে কথাটা বলতে চাইছি ওটা ভুলে যাই। আর যে কথাটা বলতে চাইছি না সেটাই বারবার বলে ফেলি। তো এক্ষেত্রে বেশ সমস্যাই হয়ে যায়। তো রান্না বসিয়ে দিয়েছি। আ খুব মাথা ব্যথা করছিল, খারাপ লাগছিল। চিন্তা করলাম একটুখানি চা খেয়ে নেই। তো মেয়ে বলছিল যে আমিও চা খাবো। তো সে দুধ চা কখনোই খায় না। আজকে বলছিল দুধ চা খাবো। তো সেজন্য দুধ চা করে নিয়েছি। দেখি নেয় কিনা। তো তার সাথে একটু খেয়ে নিবো জন্যই আরকি চা করেছি। পরবর্তীতে কিন্তু আর শান্তি করে চাটা খাওয়া হয়নি। এর মধ্যেই তার বাবা তরমুজ নিয়ে এসেছিল। তারপরে তার পছন্দের ফল আ পেয়ারা সেটাও নিয়ে এসেছিল। তো এর জন্য সে চাও সেভাবে খায়নি, আর আমিও খেতে পারিনি। দেখা গিয়েছে তাকে তরমুজ কেটে দিব জন্য তাড়াহুড়ো করে চা খেয়েছি। আর আমার সবসময়ই একটু আরাম করে চা খেতে বেশি ভালো লাগে। চা খাওয়া মানে আমার লাইফটাকে এনজয় করা, এরকম মনে হয়। জানি না কার কাছে কেমন মনে হয়। আমার কাছে কিন্তু এরকমটাই মনে হয়। আমি তাড়াহুড়ো করে কখনোই চা খেতে পারি না। চা খাওয়া মানে অনেকটা সময় ধরে আমি আস্তে ধীরে চা খাবো। নিজেকে অনেক কিছু বোঝাবো, সান্ত্বনা দিব। আ অনেক কিছু মনে মনে ভাববো, এরকম আরকি। এই মুহূর্তে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন। আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন, চাইলেই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি শুরু থেকে যে সকল ভাইয়া, আপু, আঙ্কেল, আন্টি, ছোট্ট সোনামণিরা আমার ভিডিওর সাথে আছেন, আমার চ্যানেলের সাথে আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মেয়েকে তরমুজ কেটে দিয়ে এসেছি। তরমুজটা খুব একটা ভালো ছিল না, একটু সাদা সাদা ছিল। তারপরেও কিন্তু সে যেহেতু খেতে চেয়েছিল,
তাই আর কি ভালোভাবেই খেয়েছে, যতটুকু আর কি পারে খেয়েছে। আর তারপর আর কি পেয়ারাগুলো একটু ধুয়ে রেখে দিচ্ছি। আজকে একটা আপুর কথা না বললেই না। জ্যোৎস্না কাজল খান চ্যানেল থেকে জ্যোৎস্না কাজল আপু, উনি ক্যান্সারের পেশেন্ট। আপুটার আজকের যে ভিডিওটা আমি দেখেছি, ভিডিওতে বলা কথাগুলো আমাকে এতটাই মানে কি বলবো, মানে কষ্ট দিয়েছে, এতটাই মানে কি বলবো যে আমি বলতে পারছি না যে কিভাবে আর কি বলবো। জানি না আপু আমার আজকের ভিডিওটা দেখবে কিনা বা আমার কথাগুলো শুনবেন কিনা। উনি যদিও আমার ভিডিওগুলো দেখে, কিন্তু হয়তো সেভাবে করে সবগুলো কথা শুনতে পান না মাঝে মাঝে। আমিও এরকমই করি। সবসময় কিন্তু সবার ভিডিও পুরোটা ওইভাবে করে বসে দেখা হয় না, চালু করে রেখে অন্য কাজ করি, এরকম হয়। তো জানি না আপু আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা। আপুর ভিডিওতে বলা আজকের সবগুলো কথা আমাকে এতটাই মানে আবেগপ্রবণ করেছে। আপুর লাইফ নিয়ে আপু আজকে যে কথাগুলো বলেছেন বা আপুর ভিডিও সম্পর্কে আজকে যেভাবে করে বলেছেন, সত্যিই একটা মানুষ কতটা মানে নিজেকে নিয়ে কি বলবো আসলে বলতে পারছি না। ওনার কথাগুলো আপনারা যারা ওনার ভিডিও দেখেছেন তারা তো শুনেছেন। আর যারা দেখেননি তারা কিন্তু চাইলেই সার্চ করে যেতে পারেন। আমার চ্যানেলেও ওনার মানে কমেন্ট থাকে। তো চাইলে কিন্তু ওনার চ্যানেলে যেতে পারেন। আজকের ভিডিওটা যেমন কোয়ালিটি সম্পন্ন ছিল, ভিডিওটা যেমন ভালো ছিল, সাথে ওনার আজকের কথাগুলো খুবই আমার মানে কি বলবো আমি সত্যি কথা বলতে ওইভাবে করে বলতে পারছি না। উনি যেহেতু একজন ক্যান্সারের পেশেন্ট, উনি নিজেকে নিজের পরিবারের সাথে অনেক সুন্দর মানিয়ে গুছিয়ে নিজেকে ব্যস্ত রাখেন, অনেক সুন্দরভাবে বাসাটা গুছিয়ে রাখেন। সবার সাথে খুব সুন্দরভাবে মানে আম সবকিছু মিলিয়ে উনার ফ্যামিলিটাকেও আমার খুবই ভালো লাগে। তো সর্বোপরি কি বলবো, আ উনি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন, আপু আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে বলবেন যে আপনি আমার ভিডিওটা দেখেছেন। আমি কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও এতটাই মানে মনোযোগের সাথে দেখি, জানি না আমার কেমন যেন একটু আম অন্যরকম লাগে। মনে হয় যে এটাই বেঁচে থাকার লড়াই। আপনার কাছে অনেক কিছু শেখার আছে। আ সত্যি বলতে আপুটা অনেক স্ট্রং মেন্টালিটির, যে কারণে নিজেকে ওইভাবে করে আ মানে সাজিয়ে গুছিয়ে রাখা বা নিজেকে ব্যস্ত রাখা, এই কাজটা সবাই পারে না। আজকে আমি সুস্থ আছি, কবে অসুস্থ হয়ে যাব, কখন আ অসুস্থ হয়ে যাব, কতদিন সুস্থ থাকবো এটা মহান আল্লাহ পাক বলতে পারেন। তবে আমার আসলে অতটাও ধৈর্য নাই যে একটু অসুস্থ হলেই কিন্তু বিছানায় পড়ে যাই। কিন্তু আপুকে দেখলে আসলেই অনেক কিছু শেখার আছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। হয়তো অনেকের আমার কথাগুলো আজকে ভালো নাও লাগতে পারে। আ যদি ভালো না লাগে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কি বলবো, কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। তবে আপুর ভিডিওটা আজকে দেখার পরে সত্যিই আমার অনেক আম খারাপ লেগেছিল আপুর কথাগুলো শুনে, অনেক কষ্ট হচ্ছিল, কষ্ট পাচ্ছিলাম আরকি। সেজন্যই বলে ফেলেছি। তো এখানে তাদেরকে একটু বাহিরে পাঠানোর জন্য রেডি করে দিচ্ছিলাম। আর আমার ছোট ভাই বুড়ির কয়েকটা ছবি উঠিয়েছে। তো সেগুলো আরকি আমাকে দেখাচ্ছিল। তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে কে, কে আমার ভিডিওটি দেখছিলেন। আমি যদিও নববর্ষের শুভেচ্ছা এখনো পর্যন্ত কাউকে দেইনি। আসলে আমাদের ওইভাবে করে নববর্ষ উদযাপন করা হয়ও না। তো এজন্য বলা হয়নি। তারপরেও বলছি শুভ নববর্ষ। সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো বছর জুড়ে অনেক, অনেক আনন্দ করেন, ভালো থাকেন। সবার জন্য অনেক, অনেক দোয়া, ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।